বুড়িমা, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? চলো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি, চলো। সব লাল মুছে দিয়েছে, সব লাল মুছে দিয়েছে, কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। কোনোদিন বেনারসি পরবো না, কোনোদিন পরবো না। সব ভাসিয়ে দিয়েছি, সব ভাসিয়ে দিয়েছি। জল ভাসিয়ে, কিচ্ছু নেই। রোশনাই, 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 কি হচ্ছে? কি হচ্ছে? রোশনাই, কত জ্বরে পুড়ে যাচ্ছে, সাংঘাতিক জ্বর। কি হয়েছে মা? কেন আজকে আমার মাথায় হাত বুলিয়ে দিলে না মা? রোশনাই, কি হয়েছে মা? আমাকে 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 মেরেছে মা, আমাকে মেরেছে। করিমা দিদি তোমার মেয়েকে খুব মেরেছে মা, খুব জোরে মেরেছে মা। জ্বরেতে পুরো গা পুড়ে যাচ্ছে। মিনি বাবাকে এক্ষুনি ডাকতে হবে। বাড়ির সবাই ঘুমাচ্ছে, আমি এখানে না এলে তো জানতেই পারতাম না মেয়েটার এই অবস্থা। গা থেকে পুরো আগুন বেরাচ্ছে। বুড়িমা, তুমি আমাকে অবিশ্বাস করছো? তোমাকে বিশ্বাস করার মতো কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। বুড়িমা, প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। রোশনাই ওয়াজ ড্রাঙ্ক, আর ওই অবস্থায় ও কি বললো না বললো তাতে তুমি এত গুরুত্ব দিচ্ছ। আর তোমার জন্মদিনে আমি যে এত আয়োজন করলাম, এত কিছু করলাম, তার কোনো দাম নেই। বুড়িমা, আমি যদি তোমাকে নাই ভালোবাসতাম তাহলে এত কিছু করতাম? তুমি আমার জন্মদিনের জন্য যেমন পার্টি অ্যারেঞ্জ করেছো, তেমন রোশনাইয়ের জন্য কিন্তু তুমি কেক আর ফুল নিয়ে গেছিলে। তাহলে আমার আর রোশনাইয়ের মধ্যে কি ডিফারেন্স রইল অরণ্য? আর ও যখন পার্টিতে সবার সামনে তোমার জামার কলার ধরে তোমাকে চার্জ করছিল, কিছু বলনি কেন? কেন কিছু বলনি? কেন চুপ করেছিলে তুমি? বলো, বলো অরণ্য, বলো। গাড়ি থামালে কেন? গরিমা, আমি তোমাকে কিছু বলতে চাই, and I hope তুমি বুঝতে পারবে। হোয়াট হ্যাপেন্ড আরণ্যক? গরিমা, তুমি বেনারস থেকে আসার পর তুমি তো জানো আমি ওখানে ছিলাম। তুমি তো জানো সুদর্শন আমার সে সুইসাইড করেছিল। তখন রোশনাই খুব একা হয়ে পড়েছিল। হ্যাঁ, ওর সঙ্গে কিছু বন্ধু বান্ধব ছিল, গ্রামের লোকজনও ছিল, কিন্তু তারা রোশনাইয়ের জন্য কিছুই করতে পারতো না। তাই ওই দিন রাতে রোশনাইয়ের দেখাশোনা করার জন্য আমি ওর বাড়িতে থেকে যাই। ওর দিন সকালে কিছু লোকজন এসে ওকে হোমে নিয়ে যায়, আর আমি হোটেলে চলে আসি। তারপর ওর বন্ধু এসে আমাকে জানায় যে রোশনাইকে কিছুতেই পাওয়া যাচ্ছে না, আমাকেই হেল্প করতে হবে। তারপর আমি জানতে পারি যে তোমার মামা রোশনাইয়ের সঙ্গে রাজেশের বিয়ে ঠিক করেছিল, আর রোশনাই কোনোভাবে রাজেশের ডেরা থেকে পালিয়ে আসে, আর মাঝ রাস্তায় আমার রোশনাইয়ের সঙ্গে দেখা হয়। তারপর আমি ওকে ওর গ্রামে নিয়ে যাই, আর ছেড়ে চলে আসার আগেই গ্রামবাসীরা রোশনাইকে আমাকে বিয়ে করার জন্য জোর করে। হোয়াট? হ্যাঁ গরিমা, আমি ওদেরকে বারবার বারণ করি। আমি বলি এটা কি করে সম্ভব? আমি তো একজনের সাথে অলরেডি কমিটেড, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু গ্রামের লোকজন আমার আর রোশনাইয়ের কোনো কথা শোনেনি। ওদের একটাই বক্তব্য, রোশনাইকে বিয়ে করো আর বেনারস থেকে ওকে কলকাতায় নিয়ে চলে যাও, আর তা না হলে রাজেশের লোকজন রোশনাইয়ের ক্ষতি করে দেবে। আর ওদের কথায় আমি যদি রাজি না হই তাহলে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয়। তুমি বিশ্বাস করো গরিমা, আমার আর রোশনাইয়ের কাছে ওই বিয়ের কোনো গুরুত্ব নেই। ওটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র।
শুধু পরিস্থিতি ম্যানেজ করার জন্য এটা করা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আরণ্যক? রোশনাইয়ের যদি কোনো বিপদ হয়েও থাকে তাতে তোমার কি? তোমার একবারও আমার কথাটা মনে পড়লো না? হ্যাঁ, আমাদের ফ্যামিলির কথাটা মনে পড়লো না? You cheated on me, আরণ্যক। সেই জন্য রোশনাইকে বেনারস থেকে কলকাতায় নিয়ে এসেছো। আমি সত্যিই জানি না আমার অবর্তমানে তোমরা আর কি কি করেছো। তুমি এখনো আমাকে ধোঁয়াশার মধ্যে রেখেছো। তুমি না তোমার রোশনাইয়ের সাথেই থাকো। এই মুহূর্ত থেকে আমি তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। গরিমা প্লিজ, গরিমা বিশ্বাস করো, আমার আর রোশনাইয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই। এত কিছু ঘটে যাওয়ার পরেও তুমি বলছো তোমার সাথে রোশনাইয়ের কোনো সম্পর্ক নেই, কিচ্ছু হয়নি তোমার সাথে। সত্যি আমার আর কিচ্ছু বলার নেই আরো, নাথিং টু সে। শোনো, এখন থেকে না তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। তোমার এই মিথ্যে ভরা পৃথিবীতে ওই কাজের মেয়েটাকে নিয়ে তুমি সুখে থাকো। বলো আরণ্য, কেন সবার সামনে তোমার কলার চেপে ধরে তোমাকে চার্জ করছিল? না, গরিমাকে এখনই কিছু বলা যাবে না। হ্যাঁ, এই শুনছো শুনছো শুনছো। কি ব্যাপার, তুমি এত রাত এখানে কি করছো? হ্যাঁ, আমি রোশনের কাছে গেছিলাম, তখন তো ওই অবস্থায় ওকে শুয়ে দিয়ে এলাম। হ্যাঁ, এখন গিয়ে দেখেছি অনেকটা জ্বর এসছে। তুমি চলো চলো চলো, একবার জ্বর গিয়ে এসে দেখবে। তো ওষুধ দাও। না না, অনেকটা জ্বর, আমার মনে হচ্ছে 4-5 হয়ে গেছে মনে হচ্ছে। এই শোনো না, তুমি থার্মোমিটারটা নিয়ে এসো। আমি কি জলপট্টি হ্যাঁ, দিই, দাও, দাও, যদি দাও। কমে তুমি এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ, এসো। তুমি যাও, আমি আসছি। 104-5, বাবা। আরণ্যক, সে সামথিং। আরণ্যক, তুমি চুপ করে আছো কেন? বলো। I don't know গরিমা, I was completely flabbergasted. আমি বুঝতে পারিনি ও কি বলতে গিয়ে কি বলতে চাইছে। আমি তো ওর গায়ে হাত তুলতে পারতাম না, যেটা তুমি করেছো। তোমার কি গায়ে লেগেছে? হ্যাঁ, আমি তখন তোমার তাকানোটা দেখেছিলাম, তুমি খুব একটা ভালোভাবে নাওনি সেটা। গরিমা, আমি এখনো বলবো, একটা পাবলিক প্লেসে এভাবে গায়ে হাত দেওয়া উচিত হয়নি তোমার। ও অন্যায় করেছে ঠিকই, কিন্তু গরিমা তুমিও অন্যায় করেছো। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না আরণ্য? খুব কষ্ট হচ্ছে, বুঝতে পেরেছি। আমারও না প্রচন্ড কষ্ট হচ্ছে, কিন্তু সেটা তুমি বুঝতে পারছো না। আমি নেমে যাব গাড়ি থেকে। গরিমা, তুমি কোথায় যাবে? মাঝ রাস্তায় এভাবে তুমি যাবে কোথায়? আমি তো বলছি আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। গাড়িটা থামাও আরণ্য। গরিমা প্লিজ, এভাবে রাগ করো না। আই লাভ ইউ, গরিমা। আজকে একটা খুব স্পেশাল দিন, তোমার জন্মদিন, মানে আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল গরিমা। এমনিতেই এত গন্ডগোল হয়ে গেল, তুমি প্লিজ আর এটাকে ক্যারি ফরওয়ার্ড করো না। অন্তত শেষটা আমাদের ভালো হোক, প্লিজ। তো অলরেডি সব ধ্বংস করে দিয়েছে আরণ্য, শেষটা আর কি করে ভালো হবে? শেষটা ভালো হতে পারে না, কিছুতেই হতে পারে না। ও কালকে আসুক আমাদের বাড়ি, আমি ওকে এখানেই রাখবো না। ওকে যত তাড়াতাড়ি সম্ভব আমি বেনারস পাঠিয়ে দেবো। গরিমা, ও তো নিজেই চলে যাবে বলেছে। ও যদি মনে করে ওখানে গিয়ে ও ঠিক থাকবে তাহলে থাকুক। তাছাড়া ওর তো বয়ফ্রেন্ডও আছে, সে যদি ওকে প্রোটেকশন দিতে পারে তাহলে দিক না, আমাদের কি অসুবিধে তাতে? আচ্ছা ঠিক আছে, বেশ, তুমি ওকে বেনারসে পাঠিয়ে দিও, ওকে? প্লিজ গরিমা, ফর গড সেক, আমাদের মধ্যে যেন কোনো রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, প্লিজ। रोशना